আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে তাকে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ এক নাম্বার আল্লাহ তাকে মাফ করে দেয়। দুই নাম্বার হলো ইতিকাফকারী, যিনি মসজিদে ইতিকাফ করলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে যত নিয়ামত আছে, যতগুলা নেক কাজ আছে, যতগুলা ফজিলতের কাজ আছে, সমস্ত ফজিলত কাজ করার সব আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি রমজানুল মুবারকে যখন আল্লাহর হাবিব ইতিকাফ করতেন, নবীজির বিবিদেরকে ইতিকাফ করার হুকুম দিতেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তারাও ইতিকাফ করতেন। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির একজন সাহাবী ইতিকাফের মধ্যে মসজিদে বসে গেলেন। দেখা গেল উনি একটা ব্যবসার মধ্যে কাজে ব্যস্ত আছিলেন। লোকজন বলল, তুমি সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে বসে গেলা, দুনিয়ার বাজারের তো এখন একটু গরম সময়, ঈদের আগে বেচা কিনি বেশি হয়, মানুষ কেনাকাটা করে, আর এগুলা সব ছাইরা দিয়া তুমি বৈশা গেলা ইতিকাফের মধ্যে, তোমার তো লস হয়ে যায়। আমি দুনিয়ার লস খুঁজি না, আমি আখেরাতের লাভ খুঁজি। সুবহানাল্লাহ। দুনিয়ার লস খুঁজি না, আখেরাতের লস খুঁজি। লস লাভ সবকিছু দেওয়ার মালিককে, জোরে বলেন কে? এখন আপনারা সবাই দেখতেছেন আমি লসে পড়তেছি, কিন্তু আমি দেখতেছি আমি বড় লাভের মধ্যে আছি। কেননা আল্লাহ এই 10 দিনে আমাকে যা দিবেন এইগুলা আমি হয়তো আগামী বছর নাও পাইতে পারি। দুনিয়ার এই বেচা কেনা ব্যবসা বাণিজ্য আজ আছে কাল নাই, মইরা গেলে সব পইরা থাকবে, কিন্তু আমার জন্য আমি কি করলাম? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির এই সাহাবীর ঈমানের ফজিলতে দেখা গেল আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে দ্বিগুণ বরকত আল্লাহ তাআলা দান করছে। দেওয়ার মালিক, জোরে বলেন দেওয়ার মালিক আল্লাহ। আমরা অনেকে মনে করি যে ইতিকাফে 10 দিনের জন্য মসজিদে বসবো, আহারে এই সংসার এটা আর কেন দেখ, কথা কোন না কেন, এই বাজার ঘাট, এই মানুষের সাথে কথাবার্তা, এগুলা কেমনেই করবো? আমার না থাকলে তো এই বাড়িঘর চলবো না, অচল হয়ে যাবে। আমি যদি বাড়িতে না থাকি তাহলে আমার বাড়িঘর কি অচল হয়ে যাব না? কথা কোন না কেন? মনে তো হয় যে আমি বাড়িতে না গেলে সব অচল হয়ে যাবে, এটা হবে না, এটা হবে না। কিন্তু মারা যাওয়ার পরে আমার বাবা ছিল, আজকে চলে গেছে, চলতেছে কিনা? দাদা ছিল, উনি চলে গেছে, চলতেছে কিনা? আমিও যখন চলে যাব ঠিক একইভাবে চলতেই থাকবে, কোনো কিছুই ঠেকে থাকবে, প্রত্যেকের যার যার গতিতে থাকবে। অতএব আমি থাকলে হবে, না থাকলে হবে না, এটা হলো শয়তানের একটা মায়াজাল। আমি থাকলেও হবে, না থাকলেও হবে, যার যতটুকু যেটা প্রয়োজন আল্লাহ যেটা বাজেট করে রাখছেন সেটা হয়ে যাবে, কিন্তু আমার জন্য আমি কি করলাম সেটা আমার দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ইতিকাফ করলে কেনই লাভ? 1 নাম্বার হলো জাহান্নাম হইতে মুক্তি, 2 নাম্বার হলো ইতিকাফ যিনি করবেন উনি যদি মসজিদের মধ্যে শুয়া ঘুমও পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ইতিকাফ করার সওয়াব দান করবে। কেননা উনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করেন 10 দিনের জন্য ইতিকাফের জন্য, সমস্ত দুনিয়ার লোভ লালসা মায়া সবকিছু ত্যাগ করে যখন আসেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে, আল্লাহ বলে তার সমস্ত দুনিয়া আখিরাতের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ইতিকাফকারী বাড়িতে যারা মা বোনেরা ইতিকাফ করবেন, তারা ঘরের মধ্যে একটা জায়গায় আলাদাভাবে ব্যবস্থা করে নিবে, সেখানে তারা ইতিকাফ করবে। দুনিয়া, টিভি, সিনেমা, বিভিন্ন রকমের গল্প গুজব সকল কিছুর থেকে বন্ধ। আর ইতিকাফে মসজিদে যারা আসবে, মসজিদের মধ্যে যারা ইতিকাফ করবে, এই ইতিকাফের জন্য নিয়ম হলো তাদের জন্য আলাদা একটা জায়গা আমরা করে দেবো ইনশাআল্লাহ, একটা পর্দার ব্যবস্থায় তাদের জন্য করে দেওয়া হবে। কেননা প্রকৃত নিয়ম হলো সেইটাই, মসজিদে যারা ইতিকাফ করবে
নামাজের জায়গা ওই একই জায়গায় এক কোনায় ওখানে থাকবে, ওই জায়গার মধ্যেই তারা খানা দানা খাবে, ওই জায়গার মধ্যেই তারা থাকবে, আমল করবে। শুধু প্রয়োজনে ওযু ইস্তেঞ্জার যখন প্রয়োজন হবে ওই প্রয়োজনে তারা বাহিরে গিয়া প্রয়োজন সেরে আবার মসজিদের মধ্যে চলে আসবে। তারা মানুষের সেবার জন্য কোনো রোগী, অসুস্থ রোগী দেখতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, এই জন্য রসুল বলেন যে দুনিয়ার মধ্যে যত নেক আমল এই 10 দিনের মধ্যে হবে, মানুষ যত নেক আমল করবে সমস্ত নেক আমল তিনি মসজিদে থেকে পাবেন। সুবহানাল্লাহ। এদের জন্য দোয়া করা দরকার না? আমরা প্রাণ ভরে দোয়া করব। কেননা ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মহল্লার ভিতরে যদি কেউ ইতিকাফ না করে, মহল্লার মধ্যে কেউ যদি ইতিকাফ না করে, সবাইকেই গুনাহগার হতে হবে। যেমন এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল, কিছু লোক যদি তারা জানাজা আদায় করে তাহলে জানাজা হয়ে গেল, কেউ যদি জানাজায় না যায় সবাই গুনাহগার হবে না? এলাকার সমস্ত মানুষ। ঠিক এই ইতিকাফটাও এরকম একটা জরুরি বিষয়। 2 নাম্বার হলো সুন্নত নফল ইতিকাফ। সেটা আপনি নিয়ত করলেন যে আজকে রমজানের রোজা রাখছি, ইতিকাফে 10 দিনের জন্য তো বসতে পারলাম না, তাইলে আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত আমি ইতিকাফ করি। এটাও আপনি করতে পারবেন। এটা হলো নফল ইতিকাফ। আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ। সেটা হলো মানুষ মান্যত করে যে আল্লাহ যদি আমার এই বিপদ থেকে উদ্ধার করে তাইলে আল্লাহর রাস্তায় আমি 1 দিন ইতিকাফ করব, 2 দিন ইতিকাফ করব, 3 দিন ইতিকাফ করব। এটা হলো মান্যত করে, এটা ওয়াজিব। তাহলে আমাদের একটা সুযোগ আছে, যেমন 21 থেকে পারলেন না, মাঝখানে একদিন সময় হইল, দেখলেন কাজ কাম নাই, ফ্রি আছে, সেহরি খাওয়ার পরে তো সারাদিন আর খাওয়া দাওয়া নাই, আছে খাওয়া দাওয়া, সারাদিন খানা দানা নাই, তো ওই দিন ফজরের সময় একবারে বাড়িয়ালির কাছ থেকে বিদায় নিয়ে যে আজকে সারাদিন দেয়া সাক্ষাৎ নাই, আজকে আর টমেটো খেত দেখ পারাম না, হারুন ভাই কি কন, তাহলে সারাদিন আমি আর আসবো না, আজকে এখান থেকে বিদায় হয়ে গেলাম। একটা গামছা বা লুঙ্গি নিয়ে আসলেন যদি গোসলের প্রয়োজন হয়, একবারে সকালে আসলেন, সারাদিন থাইকা ইফতার কইরা তারাবি পইরা তারপরে আবার বিদায় হয়ে গেলেন। একটা নফলে ইতিকাফ হলো। এটা সহজ কিনা? হ্যাঁ, এইভাবে একদিন করলেন, মাঝখানে আবার 2 দিন বাদ থাকলো, আবার শেষে 27 রোজায় যায় বা 29 রোজায় যায় আরেকদিন এইরকম নফলে ইতিকাফ করলেন। এরকম করলে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় মাফ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন। ইসলামটা সহজ না কঠিন? কথা কন না কেন? ইসলাম হলো সহজ। ইসলাম ধর্মটা হলো মহব্বতের ধর্ম, ভালোবাসার ধর্ম। এই জন্য আমরা এই বরকতপূর্ণ ইতিকাফে যারা বসছে তাদের জন্য দোয়া করব, মহল্লাবাসীর জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই লাইলাতুল কদর পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আমিন।